আল্লাহ রাব্বুল আলামিন জানায়, হে দুনিয়ার মানুষ জিন জাতি তোমরা শুনিয়া নাও, আমি আল্লাহ অসংখ্য মানুষ বানাইলাম, হাজার লক্ষ কোটি কোটি জিন জাতি আমি আল্লাহ তাআলা জিনের মধ্য থেকে পাঠাইলাম। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা সকলের জন্য জান্নাত বানায় রাখছি, সবাই জান্নাতে যাবে, সবার জন্য জান্নাত আমি আল্লাহ বরাদ্দ রাখলাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি, কিন্তু অধিকাংশ মানুষ জান্নাতে যাইতে পারবে না। আমি আল্লাহ জিনের জন্য প্রত্যেকের জন্য জান্নাত বরাদ্দ রাখছি, কিন্তু সব জিন জান্নাতে যাইতে পারবে না। অধিকাংশ জিন যাবে জাহান্নামে, অধিকাংশ মানুষ যাবে জাহান্নামে। আমি রব্বুল আলামিন ইচ্ছা করে কাউকে জাহান্নামে দিব না। এ বান্দা, আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যায়। আমি আল্লাহ চাই না জিনদের মধ্য থেকে একদম জীব জাহান্নামে যায়। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিনের সিফাত আর রহমান আর রহিম। আর রহমান আমি আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়াতেও দয়াময়। আর রহিম আমি আল্লাহ রব্বুল আলামিন, আখিরাতেও দয়াময়। আমি আল্লাহ চাই না কেউ দুনিয়াতে কষ্টে থাকো, আমি আল্লাহ তাআলা চাই দুনিয়াতে তোমরা ভালো থাকো, দুনিয়াতে শান্তিতে থাকো। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন চায় সবাই জান্নাতে যাইতে, কারণ আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই। আল্লাহ কেমন দয়াময়! আমরা যদি অন্যায় করি মায়ের কাছে যাই, একদিন মা ক্ষমা করে, দ্বিতীয় দিন মা প্রশ্ন করে, তৃতীয় দিন রাগ করে, এরপরে চতুর্থ দিন যদি মায়ের সাথে কোনো অন্যায় করি বা মায়ের কাছে যদি কেউ বিচার দেয়, আমাদেরকে মা বড় ভালোবাসে, মায়ের মতো আপনার কেউ নাই। মা সন্তান যদি কোথাও যায়, মা ঘুমাইতে পারে না। সন্তান যদি অসুস্থ হয়, মা বেকুল হয়ে যায়। ওই মায়ের কাছেও যদি 4 নাম্বার দিন বিচার যায় বা মায়ের সামনে অন্যায় করি, মা কিন্তু ঘরে উঠতে যায় না, মা পরিচয় দেয় না। মায়ের স্বার্থে যদি আঘাত লাগে, সন্তানের নামে বিচার দেয়। বাবার স্বার্থে যদি আঘাত লাগে, সন্তানের নামে গিয়ে বিচার বসায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ওই মা বাবা তুমি এত ভালোবাসো, কিন্তু একটা দুইটা তিনটা অন্যায় করার পরে আর দেখতে পারো না। আমি রব্বুল আলামিন বড় মায়া কইরা বড় দয়া করি আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলাম। এরে বান্দা, যতদিন না বালিক ছিলি আমি আল্লাহ কোনো হিসাব চাই নাই, কিন্তু যেদিন থেকে বালিক হয়েছো, যেদিন থেকে ভালো মন্দ বুঝতে শুরু করেছো, এরে বান্দা আমি আল্লাহ তাআলা বেশি কিছু চাই না। আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলি ভোগ করি, আর সময় মতো দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন রাতে 24টা ঘন্টা দিয়া রাখলাম। আমি আল্লাহ চাই না তো 24 ঘন্টা আমি আল্লাহর নামে জিকিরের ভিতরে থাক। আমি আল্লাহ তাআলা চাই না বছরের 12টা মাস তুই রোজার অবস্থায় থাক। আমি আল্লাহ চাই না তুই দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়। ও বান্দা, দৈনিক আমি আল্লাহ তাআলা 5 বার নামাজের ব্যবস্থা করলাম। এ বান্দা, যদি সারাদিন কাজ করো তাও তো 5 বার বিশ্রামের দরকার আছে। আমি আল্লাহ তাআলা চাই সকালে নামাজ পড়লে নামবি, কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবি, তখন ওটা বানাইয়া আমি রবের কুদরতি কদমে সিজদা দিবি। এ বান্দা, সকাল যায়, ফজর যায়, যোহর যায়, আসর যায়, আমি আল্লাহ তাআলা কুদরতি নজরটা দিয়ে তোমার দিকে তাকায়া থাকি। ও বান্দা, যখন আযান হবে হাইয়া আলাস সালাহ, তোমার উচিত ছিল সব কাজ ফলায়া নামাজের জন্য দাঁড়াতো। এ বান্দা, তুই আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নামাজে দাঁড়াইলি না। এ বান্দা, যোহর গেল, আসর গেল, মাগরিব গেল,
সর্বশেষ উত্তর দিব 5 বেলা নামাজ ও আশার নামাজ। আমি আল্লাহ তাআলা তাকে আসি বান্দা ইশারের নামাজে তারা ডাক দিবি আর রহমান আর রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ বান্দা তুই ইশারের সময় নামাজ পড়লি না, এশারের সময় খাওয়া দাওয়া করিয়া বিছানায় পিঠ লাগাইলে তোর কি একটু ভয় হয় না? দুনিয়ার জমিনে ঘরের ভিতরে বাতি জ্বলে যদি বাতি বন্ধ করা হয় আশেপাশে কিছু দেখা যাবে না। এ বান্দা এই রাত্রিবেলা যদি তোর মরণ হয় বল একা একা কবরে তুই কেমনে থাকবি? আজকে রাত্রে মরণ হইলে খুব কম সংখ্যক লাশ আগামীকাল রাত্র পর্যন্ত থাকে। ঠিক আছে, রাত্রে মরণ হয় পরের দিন সকাল 9টা 10টায় জানাজা শুরু হচ্ছে, 12টা বা আসরের নামাজের পর। এর থেকে বেশি দেরি কেউ করতে চায় না। ও বান্দা যেখানে তোর চিরদিন থাকার আবাদা না বাদা ওই ঘরের চিন্তা করলি না? আমি আল্লাহ তাআলা তারপর বেজার না হইয়া তোর দিকে কুদরতের নজর দিয়া তাকায় আছি। পরের দিন ফজরের সময় আবার আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি আল্লাহ তাআলা মুয়াজ্জিনের কণ্ঠে বললাম নামাজ ঘুমের থেকে নামাজ হবে, কিন্তু বান্দা তুই উঠলি না। তুই কেমন জানি আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতেছো আন্নাউমু খায়রুম মিনাস সালাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। যে নামাজের থেকে ঘুম ভালো, যদি তাই না যদি তার নাই বলতো তাহলে কেমনে বিছানায় পিঠ চালাবি? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এইভাবে করতে করতে তোমার যৌবন শেষ। এ বান্দা তোমার টকবকে যুবক তুমি তোমার গায়ের চামড়া করেছিল, একটা সময় গিয়ে দেখবেন চামড়ার ভিতরে ঘোষ হয়ে যাবে। এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মেসেজ দিতেছি তোমার যাওয়ার সময় হয়েছে। এরপর আশেপাশে তাকায় দেখো তোমার ফেলার সাথে তোমার সাথে চলাফেরা করেছে অনেকের কবরের ভিতরে ঘাস জন্মায় গেছে, বড় বড় গাছ হয়ে গেছে। এ বান্দা এরপর সতর্ক হইলি না? আমি আল্লাহ তাআলা কালো চুলের ভিতর দুই একটা করিয়া ফাঁকন ধরায়া সাদা বানায়া ফেলাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কালো দাঁড়ের ভিতরে দুই একটা করে ফাঁকন ধরায়া সাদা বানাইলো। আমি আল্লাহ তাআলা কেমন জানি জানাইতেছি বান্দা এক পাও দুই পাও করিয়া তুমি কবরের দিকে চলে যাইতেছো, কিন্তু বান্দা তুই হুশ করলি না। এক পর্যায়ে তোর সামনে মালাকুল মউত আসিয়া হাজির হয়ে যায়। তোমাকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মালাকুল মউত হাজির হয়। তোমার নিথর দেহ মাটিতে পড়ে থাকে, দাফন হয়ে যায়, আত্মীয় স্বজন যে যার বাড়িতে চলিয়া যায়। তোমার কবরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠায়া দেই। ফেরেশতা দুইজন গিয়া এইভাবে তোমার সামনে দাঁড়াইয়া তোমার শরীরের ভিতর কোন কোন কিতাবে আসছে একটা কাগজ তোমার হাতে ধরা দিবে, কোন কোন কিতাবের ভিতর আসছে শরীরের মাথার অংশটা পুরোটা খুলে তোমার হাতে ধরা দিবে। ধরা বলবে তুমি তোমার আমলনামা নিজেরটা নিজে লেখো। ওই বান্দা তখন নিজের আমলনামা ভালো ভালো লিখতে চাইবে কিন্তু পারবো না। বলেন তো আঙ্গুল কথা শুনে কার? আমি যে কলম ধরিয়া লিখবো ওই কলম কথা শুনে কার? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ভালো ভালো কথা লিখতে চাইবে কিন্তু পারবে না। হাত তার জীবনের সমস্ত কাজগুলো লিখে দেবে। অমুক দিন ফজরের নামাজ পড়ো নাই, অমুক দিন তুমি এই জায়গায় গেছো কানের ভিতরে কানের ভিতর লাগায় ঘুমাইছো, অমুক জায়গায় আর একজনের হক নষ্ট করছো, অমুক জায়গায় হক করছো। এ বান্দা গুনাহগুলি সব লেখা হয়ে যাবে। যদি এক জায়গায় লেখা হয় ভালো না হয় আরেকটা কাফনের থেকে কাপড় সরায় নিবে। এইভাবে দ্বিতীয় কাফনের ভিতরে আবার লেখা শুরু করবে। ওই ফেরেশতাদের নাম হবে নোমান। ওরা ওই কাগজ লিখে আবার ভালোভাবে পেঁচাইয়া ওই মুদ্দারের গলার ভিতরে লটকাইয়া দিয়া তারা চলিয়া যাইবে। এরপরে আল্লাহর দুইজন সম্মানিত ফেরেশতা এই ফেরেশতারা আসবে যাদেরকে আমরা মুনকার নাকির বলে জানি। তারা আসিয়া সওয়াল জবাব করবে, কিন্তু যার গলার ভিতরে লটকানো দেখবে যে জাহান্নামের আসামি হয়ে আছে গুনার ভাগটা বেশি বড়।
তাদেরকে অনেকে বলে যে প্রশ্ন করবে, কেউ কেউ বলে প্রশ্ন করা হবে না, সেই আযাব শুরু করিয়া দিবে। কারণ যেই প্রশ্ন করবে প্রশ্নের জবাব তার গলার ভিতর লটকানো। প্রশ্নের জবাব কি? গলার ভিতরে ঝুলানো আছে যে আমি কি করছি না করছি। অন্য হাদিসের ভিতর আসছে মুমিন কাফের, মুমিনের ভিতর যারা নেককার ভক্ত সবাইকে কিন্তু সওয়াল করা হবে। সওয়ালের জবাব দিতে না পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমাদের বান্দা ঠিকমতো প্রশ্নের জবাব দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলবিসু লিবাসাম মিনান নার, আমার এই নেমখারাম বান্দার শরীরের ভিতর তোমরা জাহান্নামের পোশাক পরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলবিসু লিবাসাম মিনান নার, এই জাহান্নামের কবরের ভিতর জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, নিজেকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাও। নিজে বাঁচবা, নিজের পরিবারের ছেলে সন্তান স্ত্রী সন্তান যারা আছে, অধীনস্থ যারা আছে তাদেরকে বাঁচাও, তাদেরকে ইবাদতের উপর তাওফিক করতে থাকো। অন্য আয়াতের ভিতরে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করতে করতে অধিকাংশ মানুষ কোথায় যাবে? হ্যাঁ, জাহান্নামে। বানায় রাখছে কি সবার জন্য? জান্নাত। কিন্তু বেশিরভাগ যাইবে কোথায়? জাহান্নামে। অধিকাংশ মানুষ, বেশিরভাগটাই যাইবে জাহান্নামে, বেশিরভাগ জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে কোন ধরনের জ্বালানি ব্যবহার করব। এক নাম্বার জ্বালানি হইল পাথর, দুই নাম্বার জ্বালানি হইল মানুষ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দিয়া জাহান্নামের লাকড়ি বানাইব, পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাইব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া হাঁটে, হঠাৎ করিয়া তাকায় দেখে গুনগুন আওয়াজ আসতেছে। হঠাৎ করিয়া তাকায় দেখে কোনো মানুষ দেখা যায় না, কান্নার আওয়াজ আসতেছে, গুনগুন করিয়া কান্না করে। এইভাবে তাকায় দেখে বড় একটা পাথর পড়ে আছে, কান্নার আওয়াজ দিতেছে। মূসা নবী ডাক দিয়া বলেন, হে পাথর তুমি কত কাঁদো? আল্লাহর সৃষ্টি মাখলুক, আল্লাহর সৃষ্টি পাথর ডাক দিয়া বলেন, মূসা আল্লাহ রাব্বুল আলামিন তো জানায় দিয়েছে জাহান্নামের হাজারি, জাহান্নামের লাকড়ি হবে পাথর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গাছ বানায় নাই, মাছ বানায় নাই, অন্য কোনো সৃষ্টি বানায় নাই। আল্লাহ তাআলা আমাকে পাথর বানাইছে, আমি ভয়ে কান্না করি না, জানি আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়। আল্লাহ নবী মূসা বলে, পাথর কান্না বন্ধ করো, আমি করব না, আমি আল্লাহর সাথে কথা বলবো। তোমার ব্যাপারে এই সুপারিশ করা হবে, তোমাকে যেন আল্লাহ জাহান্নামে না দেয়। আল্লাহ নবী কি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ওমর জায়গায় একটা পাথর আপনার হয়ে জাহান্নামের হয়ে যাবে। আয় আল্লাহ, আমার আব্দার এই পাথরটা যেহেতু আপনার জাহান্নামের হয়ে যাবে, তাকে আপনি জাহান্নামে জ্বালাবেন না। আল্লাহ বলেন, মূসা তোমার সুপারিশে আমি এই পাথরকে জাহান্নামে জ্বালাইব না। নবী মূসা যাওয়ার সময় ডাক দিয়া বলে, পাথর তোমাকে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিয়েছে তুমি জাহান্নামে লাকড়ি হবে না। কিছুদিন পরে আবার যায় পাথর, যাইতে যাইতে তাকায় ওই জায়গা দিয়া নবী মূসা আবার যায়, যাইতে যাইতে দেখতেছে পাথর আবার কান্না করতেছে। আল্লাহ নবী মূসা ধমক দিয়া বলে, পাথর কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, নবী মূসা জাহান্নামের ভয়ে আমি কাঁদি। আল্লাহ নবী মূসা ডাক দিয়া বলে, পাথর আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিয়েছে তোমাকে আর জ্বালানো হবে না, তারপরে কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, নবী মূসা যে কান্নার উসিলায় আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে আমাকে জাহান্নামে জ্বালাইবে না। আমি পাথর সিদ্ধান্ত নিয়েছি, আমি কোনদিন কান্না বন্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন